ফরহাদ রয়েছেন এআইডিএফ এর পক্ষ থেকে, কি বলবেন আপনি? না দেখেন, আপনার বরাক ভ্যালির মানুষ বিগত সময়ে আমাদের এআইডিএফকে গত 15টা বছর তো এআইডিএফ এর নামে ভোট দিয়েছেন। এআইডিএফ এর ছবিতে অনেক মানুষ এমএলএ হয়েছেন ওখানে। আর যারা নাকি আমাদের প্রার্থিত্ব নিয়ে তা ওখানে কন্টেস্ট করেছিল তারা যথেষ্ট যোগ্য ছিল, মানুষও অ্যাকসেপ্ট করেছিল, তাদেরকে ভোট দিয়েছিল, তারা জিতছেন, তারা মানুষকে সেবা করছেন। তো এখন কথা হলো যে বিগত সময়ের আমাদের যে স্ট্যান্ডিং 3টা এমএলএ, আমরা দেখছি যে তাদের যেটা স্ট্যান্ড, বর্তমান পলিটিক্যাল স্ট্যান্ড খুবই খারাপ, খুবই আমরা খুব দুঃখিত যে বরাক ভ্যালির মানুষ এআইডিএফকে ভোট দিয়েছিল। এআইডিএফ এর নামে ভোট নিয়ে তারা আজকে মানুষের সাথে গাদ্দারি করেছেন। আপনি স্বীকার করছেন তার মানে আনোয়ার বাবুর? না, এটা হলো কথা কি যে দেখেন, উন্নয়নের কথাটা তারা একজন এমএলএ যদি বিধায়ক হওয়ার পরে তারা কিছু আপনার ডেভেলপমেন্টের কাজে তারা কমিশন যে বলছি, কমিশন নিতে হলে তো কাজ করতে হবে। কমিশন নিতে হলে আপনার সরকার থেকে ওইখানে পুঁজি নিতে হবে, পুঁজি ব্যবহার করলেই না তাদের কমিশন বের হবে। এখন কথা হলো যে তারা যদি কমিশন নিয়েছেন যথেষ্ট, তবে কাম করেছেন। আর কমিশন নিয়েছেন, এআইডিএফকে ছাড়ছেন, এআইডিএফের বিরুদ্ধে তারা কথা বলছেন, তার জন্য জনতা কিন্তু খুব তাদেরকে খারাপ পেয়েছে। তো তাহলে আমরা এইবার দেখছি যে আইডিএফকে যথেষ্ট ভালো পায় তাদের এই বরাক ভ্যালির লোকেরা। আর এইবার আমাদের ক্যান্ডিডেট থাকবে, অবশ্যই আমাদের ক্যান্ডিডেট এইবারও আমরা দিব তো ওখানে। আর আইডিএফকে নিশ্চয়ই আমরা এইবারও অ্যাকসেপ্ট করে নেবেন বলে আমার ধারণা। আর ক্যান্ডিডেটরা কি সেই পুরনোরাই থাকবে? দেখেন, যারা নাকি দলের সাথে গাদ্দারি করলো তারা তো ক্যান্ডিডেট হতেই পারবে না। নিশ্চয় ওখানে নতুন মুখের সন্ধানে আছি আমরা, নতুন মুখ ওখানে বের হয়ে আসছে, তাদেরকে নিয়ে আমরা নির্বাচনে অবতীর্ণ হব।